হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর ও গেছে ভাস্তিকে দিতে, যেহেতু ভাস্তি কালকে এখানেই ছিল। তো বৌদি আমার জন্য ঘুগনি পাঠিয়ে দিয়েছে। তো ঘুগনি তো খুব টেস্টি রান্না করে, এমনি বৌদি খুব ভালো টেস্টি রান্না করে, তো আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। তো ঘুগনি আর মুড়ি খেতে আমি তো ভীষণ ভালোবাসি, তো সকালবেলা ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, এবার পার্লারের জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু ভাই আজকে সকালবেলায় কাজে চলে গেছে, ভাই আজকে আমাকে দিতে যেতে পারবে না, তো ওকে ফোন করলাম। ও অফিস থেকে আসলো আমাকে দিতে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে এসেই না এসে দেখি যে বাস চলে এসে, তো বাসে উঠে পড়লাম। তো যেতে যেতে আবার একটু ভিডিও করলাম। তো কানকিতে নেমে পড়েছি আমি। আর প্রচণ্ড গরম, আজকে ছাতা বের করতে হয়েছে আমাকে, এতটাই রৌদ্র আর এতটাই গরম বলার কিছু তো নেই। তোমরা তো সবাই জানো যাচ্ছে কতটা গরম। তারপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আসারও ইচ্ছে ছিল না গরমের মধ্যে। তো এদিকে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকের মানে দুটো বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি আবার একটু ভিডিও করলাম। তো পার্লারে ঢুকে পড়েছি, দেখি যে আমাদের মানে ইনি আমাদের প্রোডাক্ট সেল করে, মানে আমাদের কাছে অ্যারোমার। তো উনি এসছেন কাকুটা, তো বাইরে বসেছিল, বুনুকে কি অর্ডার করেছিল তো দিতে এসছে। তো এইদিকে কাস্টমারও ঢুকে পড়েছে। তো বুনু দেখছি, আমি এসে দেখছি যে বুনু হেয়ার কাট করাচ্ছে। তো আমি আবার এসে একটু ভিডিও করলাম। আর এসে পুরো ক্লান্ত হয়ে গেছি, এতটা গরম, বাসের মধ্যে ভিড়ের মধ্যে আসা, প্রচণ্ড ক্লান্ত, মানে কি আর বলবো। তো ভালো লাগছিল না, এসে অনেকক্ষণ বসলাম। তো বুনু আমাকে প্রথমে বললো আসার দরকার ছিল না আজকে গরমের মধ্যে। আমিও বললাম যে বাড়িতে বসে বসে বা কী করবো, যাই। তো এসে দেখি কাস্টমার একের পর এক হয়ে যাচ্ছে। বুনু, আমি, সুমিত্রা সবাই মিলে কাজ করছিলাম। তারপর আমরা মাঝে মাঝে একটু রিলসও করছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো রিলসগুলো আমি আজকে পোস্ট করিনি ইনস্টাতে, শুধু পোস্ট করেছি। তো সারাদিনই কাস্টমার ছিল, তার মাঝে মাঝে আমাদের একটু মজাও হচ্ছিল সবাই মিলে, যে যখন থাকি পার্লার। তো সারাদিন ফেসিয়াল টেসিয়াল সব কিছুই হচ্ছিলো। এদিকে সবাই নিজের কাজের সময় কাজও করছিলো, আর মজার সময় আমরা একটু মজাও করে নেই। তো বাড়িতে থাকলে আমাকে সেই মজাগুলো তো আমি করতে পারি না, কেন কি বাড়িতে কেউ থাকে না, শুধু আমি আর শাশুড়ি মা থাকি। তো কতক্ষণই আর ভালো লাগে, শুয়ে শুয়ে তো ভালো লাগে না, ওই জন্য আমি পার্লারে চলে আসি। তো এইদিকে বুনুর ফেসিয়াল হয়ে গেছে, তো এটা দিয়ে হোয়াইট হিটস অ্যান্ড ব্ল্যাক হিটসগুলো বের করে নিচ্ছে। তো এটা দিয়ে খুব ভালোই কাজ হয়। যারা যারা এখনও ইউজ করো এই জিনিসটা একবার ইউজ করে দেখো। আমিও এর আগে একবার নিজে করিয়েছিলাম, তো দেখলাম না সত্যি অনেক ভালো রেজাল্ট, এটা মানে খুব ভালো কাজ হয় এটা দিয়ে। তো সারাদিন কাস্টমার ছিল, তো আমিও কাজ করছিলাম। এদিকে শাওয়ার প্রায় সময় হয়ে গেছে, দেখি কাস্টমার ঢুকে পড়েছে, মানে ফেসিয়াল টেসিয়াল করাবে। তো আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু সন্ধ্যা হয়ে যায় আমার যেতে যেতে, বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য ওয়েট করতে হয়। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাস নেই। তো অনেকেই দেখলাম দাঁড়িয়ে আছে বাসের জন্য। তো আজকেও মনে হচ্ছিলো ভিড় হবে ভালোই বাসে, অনেকক্ষণ থেকে বাস নেই। তো বাস চলে এসছে। তো কয়েকদিন থেকে আমি দেখি এই বাসটায় আসে, প্রত্যেক দিন একটা সময় আমি বাস স্ট্যান্ডে এসে দাঁড়াই, এই বাসটায় চলে আসে। তো দেখতেই পারছো কতটা ভিড়, আমি বাসে উঠে পড়েছি। তো প্রায় ডালখোলা ঢুকবো, ভাইকে ফোন করলাম। তো ভাই বললো ঠিক আছে, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আসো। তো নেমে দেখি ভাই দাঁড়িয়েছে। তো আমরা বাড়ির জন্য আবার রওনা হয়ে গেলাম। তো তোমাদের সাথে একটা রিলস পোস্ট মানে শেয়ার করলাম। আমাদের পুচকি মানে আমার মাম্মা, ছোটো মাম্মা খুব ভালো রিলস বানায়, আর অ্যাক্টিংগুলো খুবই সুন্দর করেও। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা কমেন্টে জানাও যে কেমন হয়েছে। তারপরে এসে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়ছিলাম। তো 9:30টার সময় উঠেছি, 9:30 10টার সময়। তো দেখি মা ভাত বসিয়ে দিয়েছে। তো ভাতটা আমি নামিয়ে নিলাম, আর ওর জন্য ডিমের আমলেট করলাম। তো মা মাছ টাছ অনেক কিছুই দুপুরবেলা করেছিল, রেখে দিয়েছিল ফ্রিজে। তো ও তো মাছ খায় না, তো ওর জন্য আমি একটা ডিমের আমলেট করলাম। তো এদিকে ফ্রিজে রাখা ছিল সবজিগুলো, একটু গরম করলাম। দুপুরবেলা ইলিশ মাছ করেছিল মা, আর করেছিল মানে ডালের বড়ি দিয়ে, কচু না আলু দিয়ে একটা সবজি করেছিল। তো এগুলো একটু গরম টরম করে নিলাম, এবার খাবার নিয়ে নিলাম। যেহেতু মা ওরাও গরমের মধ্যে রুমের মধ্যেই খাবে, তো আমিও রুমে নিয়ে আসলাম। আর রান্নাঘরে তো ফ্যান নেই, তো প্রচণ্ড গরম আজকে। তো রুমের মধ্যে এসে দুজন আমরা বসে বসে খেলাম রাতের খাবার। তো বাই ফ্রেন্ড, তোমরা সঙ্গে থেকো, সবসময় যেভাবে সঙ্গে আছে সবসময় এইভাবেই থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। গুড নাইট।